ओम शांति। আজকের अव्यक्त मुरली 27/7/1970। अव्यक्त হওয়ার জন্য প্রধান শক্তিগুলোর ধারণা। তো বাবা আমাদেরকে বলছিলেন कि আমাদেরকে প্রত্যেককেই চারটে মূর্তি হয়ে উঠতে হবে, है ना। अव्यक्त मूर्ति, आकर्षण मूर्ति, अलौकिक मूर्ति और आनंदित मूर्ति बा हर्षित मूर्ति। तारपरे बाबा आमादेरके गतकाल बोललेन आमादेरके दुटो जिनिस धारण करते हबे, है ना, रूहानियत और ईश्वरीय रूहाब। মানে এই দুটো জিনিস ধারণ করতে হবে, মানে সবসময় আত্মিক ভাব রাখতে হবে আর আধ্যাত্মিক খুশি রাখতে হবে। আর এর সাথে সাথে একটা জিনিস ত্যাগ করতে হবে, কি এই যে আমরা মাঝে মাঝে আমাদের রূপটাকে পাল্টে ফেলি, মানে কখন কেমন, কখনো খুশি, কখনো মুড অফ হয়ে যাচ্ছে, কখনো একটু রেগে যাচ্ছি। এই যে বিভিন্ন সময় আমাদের যে রূপ পাল্টে যাচ্ছে, বাবা এটা চেঞ্জ করে দিতে হবে। এটা পাল্টে কি করতে হবে? अव्यक्त আর अलौकिक रूप এটাকে ধারণ করে নিতে হবে। তারপরে বাবা আমাদেরকে বলছেন ये भी एक अच्छा समागम है। সবাই ভর্তিতে এসছে পাণ্ডব ভবনে, তারপরে ওখানে পাণ্ডবদের ভর্তি, এটা স্পেশাল জন্য বাবা বলছে এটা একটা খুব ভালো সমাগম। आपकी टीचर चंद्रमणि बड़ी हर्षित हो रही है। বাবা বলছে তোমাদের टीचर चंद्रमणि অনেক आनंदित হচ্ছেন, क्योंकि देखती है कि हमारे सभी स्टूडेंट्स विश्व महाराजन बनेंगे। মানে टीचर खूब खुशी, কেন উনি দেখতে পাচ্ছেন কি আমার সকল স্টুডেন্ট এখন বিশ্ব মহারাজা হয়ে উঠবে। তারপরে বাবা বলছেন इस ग्रुप का नाम क्या है मालूम है? বাবা বলছেন এই গ্রুপের নাম তাইলে কি হবে বুঝতে পারছো? एक एक में विशेष गुण है। বাবা দেখতে পাচ্ছেন যারাই ভর্তিতে এসছেন সবার মধ্যে এক এক জনের মধ্যে বিশেষ গুণ রয়েছে, इसलिए ये विशेष आत्माओं का ग्रुप है। तो শোনো বাবা এই গ্রুপের নাম দিচ্ছে বিশেষ আত্মাদের গ্রুপ। अपने को विशेष आत्मा समझते हो? বাবা তো আমাদেরকে বিশেষ আত্মা ভাবছেন, নামও দিয়ে দিলেন গ্রুপের। বাবা বলছে নিজেকে কি বিশেষ আত্মা মনে করো? देखो ये की चेन त्रिमूर्ति की चेन सौगात देते हैं। তো বাবা বলছেন মানে ভর্তিতে গেছে সবাইকে সৌগাত দেবে। তো বাবা কি চেন, চাবির তোড়া, চাবি রিং একটা উপহারে দিচ্ছে, সেটা হচ্ছে ত্রিমূর্তির ছবি আছে ওর মধ্যে, ত্রিমূর্তি কি চেন। इस लक्ष्य को देख ऐसे लक्षण धारण करने हैं। এই লক্ষ্যটা মনে রেখে আমাদেরকে বলছে লক্ষ্য নেবার ধারণ করতে হবে। एक दो के संस्कारों को मिलाना है, একে অপরের সংস্কারের সাথে আমাদেরকে মিলন মানাতে হবে। और साथ साथ ये जो चाबी की निशानी दी है, अर्थात सर्व शक्तियाँ जो सुनाई है उनकी चाबी लेकर ही जाना है। तब বলছে এখন কী করতে হবে? একে অপরের সংস্কারকে মেলাতে হবে, আর সাথে সাথে বাবা যে ত্রিমূর্তি কি চেন চাবির চিহ্ন দিচ্ছে, মানে সব শক্তি কথা বাবা যা যা বলেছে ভট্টিতে সবগুলো এই চাবির সাথে নিয়ে যেতে হবে। ये दोनों बातें कायम तब रहेगी जब रचयिता और रचना का यथार्थ ज्ञान स्मृति में होगा।
আর বাবা যে দুটি বিষয় আমাদেরকে বলছে মনে রাখতে, হ্যাঁ না, সংস্কার মেলাতে হবে, সব শক্তিগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। এগুলো বাবা বলছে তখনই হবে যখন আমি আত্মা রচয়িতা রচনা এটা যথার্থ জ্ঞান আমার স্মৃতিতে রাখবো। इसके लिए ये याद सौगात है। আর এটা মনে রাখার জন্য বাবা আমাদেরকে ওই ত্রিমূর্তির কিচেন দিচ্ছে। এমন আমাদের ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আমাদের সব কিছু মনে পড়ে যাবে, পুরো রচনা আর রচয়িতা। আর শিব বাবাও আছে ওপরে। अपने को सफलता मुहूर्त समझते हो? বাবা বলছেন নিজেকে কি আমরা সফলতা মুহূর্ত মনে করি? सफलता अर्थात संपूर्ण गुण धारण करना। सफलता मुहूर्त माने कि हमें सब কিছুতে সফল হব। আর সব কিছুতে সফল হওয়া মানে আমাকে সব রকম গুণ ধারণ করতে হবে। शून्य देवी देवता सर्वगुण संपन्न। अगर सर्व बातों में सफलता है तो उसका नाम ही है সম্পূর্ণ মুহূর্ত। বলছে যদি আমরা সকল বিষয়ে সফলতা পাই তাহলেই আমাদের নাম হয়ে যাবে সম্পূর্ণ মুহূর্ত। सफलता के सितारे हैं, उसी स्मृति में रहे कार्य करने से ही सफलता का अधिकार प्राप्त होता है। এটা বলছে একটা সুন্দর জিনিস। যদি আমি সবসময় মনে রাখি আমি হচ্ছি সফলতা কা সিতারা, মানে সফলতা নক্ষত্র, তার মানে আমি সফলতা পাবই। এই দৃঢ় সংকল্প নিয়ে আমি যদি এগিয়ে যাই, বলছে স্মৃতিতে থাকলে তারপরে যখন তুমি কাজ করবে তখনই কিন্তু তুমি সফলতার অধিকারটা প্রাপ্ত করবে, হ্যাঁ না। আমি একটা কাজ করতে যাচ্ছি, যে কোনো একটা কাজ, তখন আমার স্মৃতি কী তার উপরে নির্ভর করে ওই কাজটা কীরকম হবে। আগে থেকে আমি যদি ভাবি আমি এটাতে সফলতা পাবই, আমি শ্রীমৎ প্রমাণ চলছি, বাবা আমার সাথে আছেন, এগুলো যদি আমার মনে থাকে তাহলে আমি সফলতা অবশ্যই পাব। सफलता के सितारे बनने से सामना करने की शक्ति आती है। আগের থেকে আমি যদি বুঝে যাই আমি হচ্ছে সফলতার নক্ষত্র, তাহলে এবার যখন আমি কাজ করতে যাই কিছু না কিছু হতেই পারে, পরিস্থিতি আসবে, তখন আমার মধ্যে সেই সম্মুখীন হওয়ার শক্তিটাও চলে আসবে, যা কিছুই হোক আমাকে তো সফলতা পেতেই হবে। জন্য কী স্মৃতি নিয়ে কাজে যাচ্ছে বাবা সেটা একটু अंडरलाइन कराচ্ছেন। सफलता को सामने रखने से समस्या भी पलट जाती है और सफलता प्रैक्टिकल में हो भी जाती है। বলছে সফলতাকে সামনে রাখলে কি আমাকে সফল হতেই হবে আর আমি এটা করেই দেখাবো, এরকম সংকল্প সামনে রাখলে বলছে কিছু সমস্যা আসতেই পারে, সমস্যা কিন্তু এবার ঘুরে যাবে, তার মানে টিকবে না, তার মানে যে কোনো একটা সমাধান বেরিয়ে যাবে। আর কি হবে, সফলতা প্র্যাকটিক্যালের মধ্যে আমরা পেয়ে যাব, মানে প্রাপ্ত করে নেব। তো বাবা বললেন আমাদেরকে সবসময় নিজেকে সফলতা কা সিতারা, সফলতা নক্ষত্র ভাবতে হবে, তাইলে আমাদের অনেক লাভ হবে। তারপরে বাবা বলছেন समीप सितारों के लक्षण क्या होते हैं। এবার বাবা বলছে যারা সমীপ মানে বাবার যে কাছে থাকে সেই নক্ষত্র, তাদের লক্ষণ কি। जिसके समीप है उन समान बनना है, है ना। মানে সমীপ নক্ষত্র বলতে কি বোঝাবে, আমি যেই যার সমীপ তার সমান, है ना, যে যার কাছের লোক তার সমান সমান হবে। तो समीप सितारों में बाप दादा के गुण और कर्तव्य प्रत्यक्ष दिखाई पड़ेंगे, है ना। আমরা কার সমীপ, আমরা বাবার সমীপ। জন্য সমীপ নক্ষত্র মানে বাপ দাদার গুণ আর বাপ দাদার কর্তব্য আমাদের মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যাবে। जितनी समीपता उतनी समानता देखेंगे। যে আত্মা যত বাবার সমীপ হবে
তাদের মধ্যে অতই গুণ কর্তব্য সমান বোঝা যাবে, মানে তাদের মধ্যে দেখা যাবে। যেন ব্রহ্মা বাবা মাম্মা, হ্যাঁ, এরা যেমন যেমন বাবা বলেছে ওরকম ওরকম করে নিজেকে একেবারে বাবার একেবারে সম বানিয়ে ফেলেছে, হ্যাঁ না। বাপ দাদার গুণ তাদের মধ্যে এসে গেছে, বাপ দাদা যে কর্তব্য তারা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে। যেন বাবা বলে ফলো ফাদার অ্যান্ড মাদার। তাহলে ওরা জন্য সবার কাছে, হ্যাঁ না। বাবা না জ্যোতির্বিন্দু আমাদের যে নিরাকারী ছাড়, ওর মধ্যে শিব বাবা, তারপরে দুটো ছোট ছোট দেখায় নক্ষত্রর মতো, মানে বাবা আর মা, ব্রহ্মা বাবা আর মাম্মা, তারপরে পুরো দেবী ছাড় আর অন্য সব আত্মা। তার মানে ওরা একেবারে ভগবানের পাশে, সেজন্য বললাম মানে ভগবান ভগবতী, হ্যাঁ না, দেবী দেবতাকে বলা হয়, মানে ভগবানের একেবারে কাছের। তো সেটা বাবা বলছে যত সমীপ অত समानता। उनका मुखड़ा बाप दादा के साक्षात्कार कराने का दर्पण होता है। ताদের চেহারা बाप दादा के साक्षात्कार करानोर आईना হয়ে ওঠে। उसको बाप दादा का परिचय देने का प्रयत्न कम करना पड़ता है। মানে তাদের সাথে যখন তাদেরকে সম্পর্কে আসবে, তাদের চেহারা দেখেই তারা বাপ দাদার সাক্ষাৎকার পেয়ে যাবে। তাদেরকে আর বাবার পরিচয় দেওয়ার সে প্রচেষ্টা বেশি করতে হয় না, क्योंकि वो स्वयं ही परिचय देने के मूर्त होते हैं। কি সুন্দর বাবা বলছে, তারা মানে নিজেই পরিচয় দেওয়ার মূর্তি হয়ে বসে আছে। শোনো, তাদেরকে আর আলাদা করে বাবার পরিচয় দিতে হয় না। সার্ভিস মে ऐसा प्रत्येक सबूत देखेंगे, মানে এরকম আত্মারা এরকম সেবা করে বাবাকে प्रत्यक्ष प्रमाण देवे। भल देखेंगे आप लोगों को, लेकिन आकर्षण बाप दादा की तरफ होगी। মানে সাকারে তো ওরা দেখবে যে প্রত্যক্ষ মূরত হয়ে বসে আছে, কিন্তু বাবা বলছে আকর্ষণটা তাদের বাপ দাদার দিকেই থাকবে। মানে আমাকে দেখে বাবার পরিচয়টা পাচ্ছে, কিন্তু ওরা আমার দিকে আকর্ষিত হবে না, ওরা বাপ দাদার দিকে আকর্ষিত হবে। মানে এরকম মূর্তি হয়ে থাকতে হবে। সেন বাবা বলছে ইসকো কাহা যাতা হ্যায় সন সোস ফাদার। এটাই হচ্ছে সন সোস ফাদার, এই সেবাটাই করছে সন সোস ফাদার। তার মানে সনকে দেখে ফাদার প্রত্যক্ষ হচ্ছে, আমাকে দেখে সন্তানকে দেখে বাবা প্রত্যক্ষ হচ্ছে। স্নেহ সমীপ লাতা হ্যাঁ না, স্নেহ দুটো আত্মা বা আত্মা পরমাত্মাকে স্নেহ কাছে নিয়ে আসে। अपने स्नेह के मूर्त को जानते हो, হ্যাঁ, নিজের স্নেহের মূর্তিকে জানো কি? মানে আমি আত্মা যখন স্নেহ স্বরূপ হলে আমি কীরকম হব, আমি কি নিজে সে মূর্তিটাকে জানি? স্নেহ কবি গুপ্ত नहीं रह सकता, হ্যাঁ, দুনিয়াতেও বলে মানে ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না। তা আমি আত্মাও যে বাবাকে এত ভালোবাসি, আমরা যে বলি মেরা বাবা, সত্যিই যে ওটা কতটা ভালোবাসা সেটা কিন্তু গুপ্ত থাকতে পারে না। स्नेही के हर कदम से जिससे स्नेह है उसकी छाप देखने में आती है। আর কেন স্নেহ গুপ্ত থাকতে পারে না? বাবা বলছে স্নেহের প্রতিটি কদমে, মানে যার প্রতি তার স্নেহ রয়েছে তার ছাপ কিন্তু দেখতে পাওয়া যায় না। দুনিয়াতেও কোনো মা তার সন্তানকে ভালোবাসলে, ও কোথাও খাচ্ছে তখন মনে হবে আমার ছেলেটাও এখানে থাকলে ভালো হতো, কিছু কিনলেও মনে পড়বে আমার ছেলেটার জন্য এটা একটা কিনলে ভালো হয়। মানে যার সাথে যার স্নেহ সেটা কিন্তু সব জায়গায় বোঝা যায়। তো আমি আত্মাও যে বাবাকে এত ভালোবাসি, আমারও কিন্তু প্রতিটা কদম, মানে আমি হাঁটছি, বসছি, চলছি, কথা বলছি, দেখছি, সব কিছুতে কিন্তু বাবার প্রতি যে আমার স্নেহ রয়েছে সেটা ছাপ কিন্তু দেখতে পাওয়া যাওয়া উচিত, আমার যদি প্রকৃতভাবে বাবার সাথে স্নেহ থাকে। আর ওরা কীরকম হবে? যারা স্নেহী আত্মা হবে, जितना हर्षित मूर्त उतना आकर्षण मूर्त भी बनना है। ওরা সবসময় হর্ষিত মূরত থাকবে, সবসময় হর্ষিত আনন্দিত, আর সেজন্য ওরা সবসময়
आकर्षण मूर्त থাকবে। आकर्षण मूर्त सदैव बने रहे, इसके लिए आकारी रूपधारी बन के साकार कर्तव्य में आना है। এবার আমি স্নেহী আত্মা হতে চাই, আমি আনন্দিত মূর্তি হতে চাই, আমি আকর্ষণ মূর্তিও হতে চাই, হ্যাঁ না? তার জন্য বাবা বলছে তাহলে কি পুরুষার্থ করবো বাবা আমরা? তাহলে বাবা বলছে তোমরা আগে আকারী রূপধারী হবে, তারপরে সাকার কর্তব্য করবে। তার মানে আমি আত্মা ফরিস্তা স্বরূপ, আকারী রূপধারী ফরিস্তা স্বরূপ হয়ে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে তারপরে আমি ব্যক্তে এসে কর্মগুলো করব। মানে যে কোনো কর্ম করার আগে 1 সেকেন্ড আমি আমার স্থিতিটাকে ঠিক করে নেব, আমি কে, এই কর্তব্যটা করব। আমি হচ্ছে সে ফরিস্তা, ফরিস্তা রূপ বা ব্যক্ত রূপ ধারণ করো, তারপরে সাকার কর্তব্য করো, তাহলে তুমি সব সময় আকর্ষণ মূর্তি হয়ে থাকবে। अंतर्मुखी और एकांतवासी ये लक्षण धारण करने से जो लक्ष्य रखा है उसकी सहज प्राप्ति हो सकती है। বাবা বলছে এর জন্য আমাদের দুটোই অভ্যাস করতে হবে, কি অন্তর্মুখী আর একান্তবাসী। এই দুটো জিনিস আমরা যদি ধারণ করি তাহলে আমরা যে লক্ষ্য রেখেছি, হ্যাঁ না, আমি আত্মা হর্ষিত মূরত আকর্ষণ মূরত হওয়ার, সেটা বাবা বলছে খুব সহজেই প্রাপ্ত করতে পারবে। साधन से सिद्धि होती है ना, तो बाबा बोलছে साधन থেকেই কিন্তু सिद्धि হয়ে যাবে। सर्विस में सदैव संपूर्ण सफलता के लिए विशेष किस गुण को सामने रखना पड़ता है। बाबा बोलছে যদি আমি সার্ভিসে সব সময় সম্পূর্ণ সফলতা পেতে চাই তাহলে বিশেষ কোন গুণগুলিকে সামনে রাখতে হবে। साकार रूप में विशेष किस गुण के होने के कारण सफलता प्राप्त हुई। অবশ্য সাকার রূপেও বিশেষত কোন গুণের জন্য আমরা সফলতা বেশি পাই? তো সবাই বলল উদার চিত্ত। বাবা বলছেন जितना उदार चित्त उतना सर्व के उद्धार करने के निमित्त बन सकते हो। বাবা বলছেন হ্যাঁ ঠিকই, যত আমরা উদার চিত্ত হব তত আমরা সকলকে উদ্ধার করার निमित्त हब। उदारचित होने से सहयोग लेने के पात्र बन जाते हैं। যত উদারচিত হবে তত তুমি সহযোগ নেওয়ার পাত্র কিন্তু হয়ে যাবে। ऐसा समझना चाहिए कि हम सर्व आत्माओं के उद्धार करने के निमित्त है, इसलिए हर बात में उदारचित। বলছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি কে, আমি হচ্ছি সকল আত্মাদের উদ্ধার করার নিমিত্ত আত্মা, সেজন্য আমাকে প্রতিটা বিষয়ে উদার চিত্ত হতেই হবে। যে উদার চিত্ত হবে সেই সকলকে উদ্ধার করতে পারবে। मनसा में वाचा में और कर्मणा में भी उदार चित्त बनना है, संपर्क में भी बनना है। তাহলে আমাদের সব কিছুর মধ্যে মনে, বাণীতে, কর্মে আর সম্পর্কে সব কিছুতে উদার চিত্ত হতে হবে। बनते जा रहे हैं और बनते ही जाना है। হ্যাঁ, আমরা আস্তে আস্তে হচ্ছি, বাবা বলছে এটা কিন্তু কন্টিনিউ থাকতে হবে। जितना जो उदार चित्त होता है उतना वो आकर्षण मूर्त भी होता है, है ना। যে আত্মা বেশি উদার চিত্ত হয়, निमित्त भाव रेखे सेवा करছে, সে তো ততটাই আকর্ষণ মূরত। तो इसी प्रयत्न को आगे बढ़ा के प्रत्यक्षता में लाना है। এটাই আমাদের প্রচেষ্টা করতে হবে আর এটাকে আমাদের প্রত্যক্ষতাতে নিয়ে আসতে হবে। मधुबन में रहते मधुरता और बेहद की वैराग्य वृत्ति को धारण करना है। मधुबन माने बाबा बोले मधु प्लस बन, তাহলে মধু মানে মধুরতা আর বন মানে অসীমের বৈরাগ্য বৃত্তি। এই দুটো জিনিস বাবা বলছে তোমাদের ধারণ করে নিতে হবে তোমরা যখন মধুবনে এসছো। ये है मधुबन का मुख्य लक्षण, মানে মধুবন বলতেই এই দুটো জিনিস প্রধান লক্ষণ যেটা আমাদের মধ্যে থাকা উচিত। बाहर रहते भी अगर ये लक्ष्य है तो गोया मधुबन निवासी है। বাবা এটা সুন্দর কথা বলে দিলেন।
আমরা যারা বাইরে আছি, হ্যাঁ না, গৃহস্থে আছি, তারা বাবা বলছে এই লক্ষ্যটাই যদি রাখো কি আমি আত্মা মধুরতা আর অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ধারণ করে রেখেছি, তাহলে বাবা বলছে তুমি ভাবো তুমি হচ্ছে মধুবন निवासी। जितना यहाँ रिस्पॉन्सिबिलिटी लेते हैं उतना वहाँ प्रजा द्वारा रिस्पेक्ट मिलेगा। যত আমরা বাবার সেবায় দায়িত্ব নেব, রেসপন্সিবিলিটি, বাবা বলছে সত্য যুগে গিয়ে ততই ওখানে প্রজারা আমাদেরকে রেসপেক্ট করবে। सहयोग लेने के लिए स्नेही बनना है। হ্যাঁ, তাহলে বাবা বলছে আমরা যদি কারো থেকে সহযোগ চাই তাহলে তার জন্য আগে কী করতে হবে? স্নেহী হতে হবে। सर्व के स्नेही सर्व के सहयोगी, যে সকলের স্নেহী হবে সেই সকলের সহযোগীও হবে। जितना जितना चक्रवर्ती बनेंगे उतना सर्व के संबंध में आ सकेंगे। है ना, যত আমরা চক্রবর্তী হব ততই কিন্তু আমরা সকলের সম্বন্ধে সম্পর্কে আসতে পারি। इस ग्रुप को विशेष चक्रवर्ती बनना चाहिए। बाबा चाइছেন এই গ্রুপটা বিশেষ চক্রবর্তী হয়ে উঠুক, क्योंकि सर्व के संबंध में आने से सर्व को सहयोग दे भी सकेंगे और सर्व का सहयोग ले भी सकते हैं। চক্রবর্তী মানে আমরা সবার সম্বন্ধে সম্পর্কে আসবো, সকলকে সহযোগ দেব আর সকল থেকে সহযোগটা পাবো, নিতেও পারব। हर एक आत्मा की विशेषता देखते सुनते संपर्क में आते वो विशेषता स्वयं में आ जाती है। হ্যাঁ, বা বলছে যদি আমরা মানে পুরুষার্থ করি কি আমি প্রত্যেকটা আত্মার বিশেষতা দেখব, যখনই আমি সম্পর্কে আসছি তার আমি বিশেষতা দেখতে থাকব, তাহলে বাবা বলছে ওই বিশেষতা তোমার মধ্যেও চলে আসবে। মানে हर एक आत्मा की विशेषता देखते सुनते संपर्क में आते वो विशेषता स्वयं में आ जाती है। হ্যাঁ, শোনো বাবা বলে সবসময় ভালো দেখো, ভালো ভাবো, হ্যাঁ, ভালো সঙ্গ রাখো, তাহলে জিনিসটা আস্তে আস্তে আমাদের মধ্যেও চলে আসবে। তো প্র্যাকটিক্যাল में सर्व का सहयोगी बनना है। তো আমাদেরকে প্র্যাকটিক্যালি এখন সকল আত্মাদের সহযোগী, তাদেরকে সহযোগ দিতেও হবে, তাদেরকে সহযোগী বানাতেও হবে। इसके लिए पांडव सेना को चक्रवर्ती बनना पड़ेगा। আর এর জন্য আমাদেরকে চক্রবর্তী হতে হবে। योग की अग्नि सदैव जली रहे, इसके लिए मन वाणी कर्म और संबंध ये चारों बातों की रखवाली करना पड़े। হ্যাঁ, আর এই সব কাজ সুন্দরভাবে হবে যখন আমার মধ্যে যোগ অগ্নি, হ্যাঁ, যোগের আগুনটা যেন সবসময় প্রজ্বলিত থাকে। আর সেটা কখন হবে? বা বলছে যখন আমি মন বাণী কর্ম আর সম্পর্ক এটা চারটে বিষয়ে আমাকে একটু পাহারাদারি করতে হবে। फिर ये अग्नि अविनाशी रहेगी। হ্যাঁ, চারটে সম্বন্ধই মন বাণী কর্ম আর সম্বন্ধ, চারটি বিষয় যদি আমার ঠিক থাকে তাহলে আমার এই যোগের আগুন এটা কিন্তু অবিনাশী হয়ে থাকবে। बार बार बुझाएंगे और जलाएंगे तो टाइम वेस्ट हो जाएगा और पद भी कम हो जाएगा। হ্যাঁ, যদি বারে বারে আমার যোগের আগুন এটা যদি বারে বারে নিভে যায়, মানে আমি দেহধারীর দিকে চলে যাই বাবাকে ছেড়ে, আবার ফিরে আসি, তার মানে নিভছে আর জ্বলছে, তাহলে বাবা বলছে তোমার টাইম ওয়েস্ট হবে আর ওদিকে তোমার পদও কিন্তু কম হয়ে যাবে। जितना स्नेह है उतनी शक्ति भी रखो। যতটা আমাদের স্নেহ আছে বাবা বলছে অতটা শক্তিও রাখো। एक सेकेंड में आकारी और एक सेकेंड में साकारी बन सकते हो। बाबा ड्रिल, एक सेकेंडे आकारी एक सेकेंडे साकारी होते पारो। হ্যাঁ, মানে সাকারি আকারি এটা ড্রিল করতে বলছেন বাবা, মানে এক সেকেন্ডে ফরিস্তা, এক সেকেন্ডে আমি আত্মা এই শরীরে। ये भी आवश्यक सर्विस है। হ্যাঁ, বাবা বলে এটা একটা প্রয়োজনীয় সেবা, মানে এই ড্রিলটা করা। বারে বারে আমি আত্মা ব্যক্তি থেকে অব্যক্তে সুইচ ওভার করছি, বারে বারে अव्यक्ते आछे आबार व्यक्ते आसछे, जन्य साकारी आकारी। जैसे सर्विस के और अनेक साधन हैं,
वैसे ये प्रैक्टिस भी अनेक आत्माओं के कल्याण के लिए एक साधन है। যেমন বাবা বলছে সার্ভিসের জন্য অনেক রকম সাধন আছে, তেমনি এই প্র্যাকটিসটাও কিন্তু অনেক আত্মাদের কল্যাণের একটি সাধন, হ্যাঁ না? আমি আত্মা যখন সাকার রূপে কোনো সেবা করছি, আর আমি আত্মা আকারী হয়ে সাকারে এসে সেবা করছি, দুটোর মধ্যে অনেক তফাৎ। সেজন্য এই প্র্যাকটিসটা করলে আমি অনেক আত্মার কল্যাণের নিমিত্ত হব, তো এটা একটা কল্যাণের সাধন হচ্ছে। इस सर्विस से कोई भी आत्मा को आकर्षित कर सकते हो। বলছে এই সেবা দ্বারা, মানে अव्यक्त স্থিতিতে স্থিত হয়ে ব্যক্তি আসে, এই সেবা দ্বারা আমি কিন্তু যে কোনো আত্মাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারি। इसमें कुछ खर्चा भी नहीं है, আর এটা করতে কোনো আলাদা কোনো খরচাও লাগছে না। कम खर्च वाला नशीन बन जाते हो, মানে কম খরচায় অনেক আমরা বিশিষ্ট লোক হয়ে যাই, হ্যাঁ, মানে বেশি পাওনা হয়ে যায় আমাদের। ऐसी योजना बनाओ, এখন এরকম যোজনা তৈরি করো। अभी हर एक में कोई ना कोई विशेष शक्ति है, लेकिन सर्व शक्तियाँ आ जाएगी तो फिर क्या बन जाएंगे। বলছে আমাদের সকলের মধ্যে কোনো না কোনো শক্তি তো বিশেষ আছেই, কিন্তু বাবা চাইছে আমাদের মধ্যে সব শক্তি যেন চলে আসে। বাবা বলছে তারপরে তোমরা কি হয়ে যাবে, মাস্টার সর্বশক্তিমান, হ্যাঁ, মাস্টার সর্বশক্তিমান হয়ে যাবে, যার কাছে সব শক্তি আছে। सभी गुणों में श्रेष्ठ बनना है, মানে সব শক্তিও ধারণ করতে হবে, এছাড়া বাবা বলছে সমস্ত গুণের মধ্যেও আমাকে শ্রেষ্ঠ হতে হবে, মানে সব গুণ আমার মধ্যে যেন চলে আসে। इष्ट देवताओं में सर्व शक्तियाँ समान रूप में होती है, तो ये पुरुषार्थ करना है। তাহলে আমাদেরকে ইষ্ট দেবতা হতে হবে, ইষ্ট দেবতার মধ্যে সব শক্তি সমানভাবে থাকে, তো সেই জন্য পুরুষার্থ করতে হবে। আচ্ছা, তো বাবা এখানে মুরলিটাকে আজকে শেষ করলেন। তো আজকে বাবা বলছেন সবাইকে আগে একটা ত্রিমূর্তি কিচেন দিয়ে দিলেন সগাতে। বাবা বলছেন এইটা দেখলে তোমাদের, এই যে তোমাদের লক্ষ্যকে দেখলে তোমাদের মধ্যে লক্ষণটা চলে আসবে। তো তোমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে একে অপরের সাথে যে সংস্কার সেটা মেলাতে হবে, আর দ্বিতীয় সব রকম শক্তি, যার কথা বাবা আগের দিনও বললেন, সব শক্তি সেগুলো কিন্তু তোমাকে ধারণ করতে হবে। আর সেটা সম্ভব যখন তুমি রচয়িতা আর রচনা এই দুটো যথার্থ জ্ঞান স্মৃতিতে রাখবে। আর এটা স্মৃতিতে রাখার জন্যই বাবা আমাদের সেই কিচেন, হ্যাঁ, সগাত মানে উপহারের মতো দিলেন। তারপরে বাবা বলছে আমাদেরকে সফলতা মূরত হতে হবে, আর সফলতা মূরত হতে গেলে সম্পূর্ণ গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে। আর সব রকম বিষয়ে আমি যদি সফলতা পেতে চাই, হ্যাঁ, তাহলে নিজেকে আগেই ভেবে নিতে হবে আমি হচ্ছি সফলতার নক্ষত্র। এই স্মৃতিতে থেকে আমাকে কাজে নামতে হবে, তাহলে আমি সফলতার অধিকার প্রাপ্ত করে নেব। কেন যখন আমি নিজেকে ভাবছি সফলতার নক্ষত্র, বা বলছেন তখন আমাদের মধ্যে সম্মুখীন হওয়ার শক্তিটাও চলে আসে। যদিও সমস্যা সামনে এলেও সমস্যা কিন্তু ঘুরে যাবে, আর আমি প্র্যাকটিক্যালে সফলতা কিন্তু পেয়ে যাব। তারপরে বাবা বলছে সমীপ, মানে সমীপ থাকা নক্ষত্র কারা, যারা বাপ দাদার গুণ আর কর্তব্য নিজের মধ্যে ধারণ করে প্রত্যক্ষভাবে দেখাবে, তারা হচ্ছে সমীপের নক্ষত্র। তার মানে যতটা যার সমীপ ততটা তার সমান হয়। বা বলছে তাদের চেহারা বাপ দাদার সাক্ষাৎকার করানোর আয়না হয়ে উঠবে। তাদেরকে বাপ দাদার পরিচয় দেওয়ার প্রচেষ্টা করতে হবে না, তারা নিজেই মানে বাপ দাদার পরিচয় দেওয়ার মূর্তি হয়ে থাকবে। তো বাবা বলছে সার্ভিসে এবার এরকম প্রত্যক্ষ প্রমাণ করে দেখাবো। এটাকেই বলা হয় সান শোজ ফাদার। তারপরে বাবা স্নেহের কথা বললেন, স্নেহ সমীপে নিয়ে আসে, আর স্নেহ কখনো গুপ্ত থাকে না। স্নেহের প্রতিটি কদমে
যার প্রতি তার স্নেহ, তার ছাপ কিন্তু দেখতে পাওয়া যায়। সেজন্য আমাদের কি হতে হবে? হর্ষিত মূরত। আমাদের হর্ষিত মূরত হতে পারলে আমি সবসময় আকর্ষণ মূরত থাকব। আর আকর্ষণ মূরত সবসময় থাকার জন্য বাবা বলছে একটা প্র্যাকটিস, আকারী রূপধারী হয়ে তুমি সাকার কর্তব্যে আসো। আর তার জন্য একটুখানি অন্তর্মুখী আর একান্তবাসী হও। তারপরে বাবা বলছে যদি আমরা সার্ভিসে সব সময় সফলতা পেতে চাই, আমাদেরকে উদার চিত্ত হতে হবে। তার মানে যে আত্মা সকলকে উদ্ধার করবে। তো উদারচিত হলে বাবা বলছে তুমি সবাইয়ের সহযোগ পাবে। যেন সবসময় মনে করো আমি সকল আত্মাদের উদ্ধার করার নিমিত্ত আত্মা, সেজন্য আমাকে প্রতিটা বিষয়ে উদারচিত্ত হতেই হবে। সে মন, বাণী, কর্ম, সম্পর্ক সব কিছুতে উদারচিত হতে হবে, মানে বড় হৃদয় রাখতে হবে। যত উদারচিত অতই আকর্ষণ মূরত হবে। সেন বাবা বলছে এখন এই প্রচেষ্টা করে নিজেকে প্রত্যক্ষতায় নিয়ে আসো। তারপরে বাবা বোঝালেন আমাদেরকে মধুরতার অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। তোমরা বাইরেও থাকতে পারো, কিন্তু যদি এই লক্ষ্যটা তোমরা ধরো আর এরকম লক্ষণ চলে আসে আমাদের মধ্যে মধুরতার অসীমের বৈরাগ্য বৃত্তি, তাহলে বাবা বলছে তোমরা অবশ্যই মধুবন নিবাসী। বাবা বলছে এখন এই সঙ্গম যুগে যে যত রেসপন্সিবিলিটি দায়িত্ব নেবে, সত্য যুগে গিয়ে সেই আত্মা অত প্রজাদের কাছ থেকে কিন্তু রেসপেক্ট পাবে। সেজন্য আমরা যদি সহযোগ প্রাপ্ত করতে চাই আমাদেরকে কিন্তু স্নেহী হতে হবে, সকলের স্নেহী, সকলের সহযোগী। আর সেজন্য বাবা বলছে তোমরা চক্রবর্তী হয়ে ওঠো। চক্রবর্তী হলে কী হবে? তুমি সকলের সম্বন্ধে সম্পর্কে আসতে পারবে। সেজন্য বাবা বলছে কী করতে হবে তার জন্য? প্রতিটা আত্মার বিশেষত্বকে দেখো, শোনো। যখনই তাদের সম্পর্কে আসছে ওই বিশেষত্বটাকে যদি আমি দেখি, আস্তে আস্তে সে বিশেষত্ব আমার মধ্যেও ধারণ হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালে তুমি সহযোগীও হতে পারবে। সেজন্য বাবা বলছে তার জন্য কী করতে হবে? সবসময় যোগের আগুনটা প্রজ্বলিত রাখতে হবে। আর তার জন্য কী করতে হবে? মন, বাণী, কর্ম, সম্মান, এই চারটি বিষয়ে একটু পাহারাদারি করতে হবে। না হলে এই অগ্নিটা অবিনাশী নাও থাকতে পারে। যদি বারে বারে নেবে, বারে বারে চলে, মানে বাবার থেকে বারে বারে কাট আবার ফিরছি, তাহলে বাবা বলছে টাইম ওয়েস্ট আর কত কম হয়ে যাবে। সেজন্য বাবার সাথে যত আমি স্নেহ রাখতে পারবো অতই আমার মধ্যে শক্তিও চলে আসবে। তার জন্য প্র্যাকটিস 1 সেকেন্ডে আকারী, 1 সেকেন্ডে সাকারী। বাবা বলছে এই যে আমি প্র্যাকটিস যদি করতে পারি 1 সেকেন্ডে সাকারী, 1 সেকেন্ডে আকারী, আমি অনেক আত্মার কল্যাণের একটি সাধন হয়ে যাব। মানে আমি এই অবস্থায় গিয়ে যখন আমি সাকারী সেবাটা করছি, তখন আমি অনেক আত্মাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবো। এতে কোনো খরচা লাগবে না, কম খরচ বালানসীন হয়ে যাবে। সেন বাবা বলছে এখন তোমাদের সমস্ত গুণ নিজের মধ্যে নিয়ে এসে শ্রেষ্ঠ হতে হবে, সব শক্তি নিজের মধ্যে নিয়ে আসতে হবে, মাস্টার সর্বশক্তিমান হতে হবে। কেন? বাবা আমাদেরকে ইষ্ট দেবতার মতো দেখতে চাইছে, যার মধ্যে সব গুণও থাকবে, সব শক্তিও থাকবে। এখন বাবা চাইছেন আমরা এই পুরুষার্থটা করি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।